টাকা ক্ষতি হয়েছে মর্মে ওই ওনাদের নিজস্ব অডিট রিপোর্টে আসছে। সুতরাং এখানে নিশ্চয়ই ওনাদের দায়িত্বে গাফিলতি ছিল মর্মে আমাদের কাছে এখন অবধি প্রতিমান হয়েছে। বাকিটা হচ্ছে আমরা ফিল্ড ওয়ার্ক করবো, করার পরে যদি আমরা বাস্তবিকভাবে অনিয়মটা পাই সেটা আমরা তুলে ধরবো। কাদের দায়িত্ব অবহেলা? এইটা বিষয়টা হলো দুইটা জিনিস। বিষয়টা হলো কিছু মনে না করলে যেটা বলছিলেন যে একটি প্রজেক্টে আপনার সুনির্দিষ্ট কিছু একটা পেয়েছেন, এটা হচ্ছে যে অ্যাকশন অফিস থেকে যেটা টেন্ডার হয়, হ্যাঁ সেই বিষয়টা হলো 2020 সালের দিকে সেই টেন্ডার হয়েছিল, নয় ইস্যু করা হয়েছে 2020 সালে, কিন্তু 25 সাল পর্যন্ত পুরো কাজ কমপ্লিট। আচ্ছা, মূলত হচ্ছে প্রতিটা উপজেলার এলজিডি কর্তৃক যে বাস্তবায়িত যেসব কাজ গত 2-3 অর্থ বছর রিসেন্টলি যেগুলো হয়েছে সেগুলোতে আমাদের কাছে একটি স্পেসিফিক অভিযোগ এসেছে যে সেই কাজগুলো ঠিকাদাররা ঠিকমতো কাজ না করে অগ্রিম উত্তোলন করেছেন এবং বাস্তবায়িত কাজে অনিয়ম দুর্নীতি করেছে। মূলত এই সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদক খুলনা থেকে আমরা আজকে এনফোর্সমেন্ট টিম এসেছি। এখন আমরা প্রথমে নির্বাহী অফিসারের সাথে আমরা কথা বলে ওনার থেকে আমরা কিছু পেপার শর্ট করেছি এবং কিছু ডকুমেন্টস কালেক্ট করেছি। এখন আমরা উপজেলা এলজিডি অফিসে আছি, সেখান থেকে তাদের যে গত 2 বছরের যে ইউডিএফ, তারপর সে এলজিএসপি এডিবির সাথে যে বরাদ্দ সেই সংক্রান্ত কাজের লিস্ট নিয়েছি। সেখান থেকে আমরা র্যান্ডমলি কিছু যাচাই বাছাই করবো। এখন সেগুলোর ডকুমেন্টস আমরা সাথে নিয়ে যাচ্ছি এবং আমাদের সাথে নিরপেক্ষ প্রকৌশলীরাও রয়েছে। ঠিক আছে, তো আমরা এখন ফিল্ডে যাব, সরজমিন কতটুকু বাস্তবায়িত হয়েছে বা ওখানে মেটেরিয়ালস বা কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা সেটা দেখবো। তো সেই টিমের যে রিপোর্ট সেগুলো আমরা যাচাই বাছাই করবো, পরবর্তীতে আমরা প্রতিবেদন কমিশনে রাখবো। আমি তো নতুন মাল আনতেছি, নতুন মাল ঢুকলে আমি ওই গাড়িতে এটা রিটার্ন করে দেবো না।